আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, দেশ বিদেশের দূরের কাছের যিনি যেখান থেকে আজকের লাইভ প্রোগ্রাম শুনবেন সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের সাপ্তাহিক লাইভ প্রোগ্রাম এখানে শুরু করছি। হাসিব ভাই আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোনো বিবাহিত নারীর বাবা মা বিদেশ থেকে আসলে এয়ারপোর্টে যাইতে জামাই অথবা জামাইয়ের পরিবার যদি নিষেধ করে, তাহলে সেই নিষেধ সত্ত্বেও কি স্ত্রী এয়ারপোর্টে যেতে পারবে? আর গেলে পরে কি গুনাহ হবে কিনা, এই বিষয়টা জানতে চাচ্ছেন। একজন নারী অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হতে পারবে ওই অবস্থাটা যখন হবে, যেমন এই নারীর জন্য জীবনের জন্য ঝুঁকি, অথবা ধ্বংস হয়ে যাওয়ার ভয়, অথবা শত্রুর ভয়, অথবা চোর ডাকাতে আক্রমণ করেছে, অথবা বাড়িঘর পুড়ে যাচ্ছে, এইরকম জীবন নাশের মতো কোনো অবস্থা যদি সৃষ্টি হয়, তাহলে কারো অনুমতির প্রয়োজন নাই, ওই নারী বাসা থেকে বের হয়ে চলে যেতে পারবে এবং সে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। কিন্তু পিতামাতার বাড়িতে যাওয়া, পিতামাতার সাথে সাক্ষাৎ করার ব্যাপারে ওলামায়ে কেরামদের মধ্যে কিছুটা ইখতিলাফ রয়েছে, বিশেষ করে ফাকিহদের মধ্যে ইখতিলাফ রয়েছে। হাম্বলি মাযহাবে যে মতটা দেওয়া হয়েছে তা হচ্ছে যে একজন স্ত্রী স্বামীর আনুগত্য স্বীকার করবে, অর্থাৎ স্বামীর অনুমতি ছাড়া সে বাড়ি থেকে বের হবে না। তবে এখানে শর্ত করেছেন যে স্বামীরও একটা হিসাব করতে হবে, যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য স্ত্রীকে অনুমতি দেওয়া উচিত মানে এটি মুস্তাহাব, স্বামীর জন্য ভালো। একজন স্বামী যদি স্ত্রীর, তারও একটা হক আছে, সেই হকটা যদি সে লঙ্ঘন করে, তার হকের উপরে যদি সে এখানে মিডগাইড করে, তাহলে সেই ক্ষেত্রে স্বামীর উচিত হবে না। তবে স্বামী যদি নিষেধ করে স্ত্রীকে, তাহলে সে স্ত্রী বাসা থেকে বের হবে না। পক্ষান্তরে হানাফি এবং মালিকি মাযহাবের যে মতটা দিয়েছে তা হচ্ছে যে স্বামী নিষেধ করবে না, বিশেষ করে পিতামাতার জন্য দেখার জন্য যদি যায়, যেমন পিতামাতা যদি অসুস্থ অবস্থায় থাকে, তাহলে সেই ক্ষেত্রে স্বামী বাধা দেওয়ার ইখতিয়ার রাখে না এখানে। তবে স্ত্রীর উচিত হবে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে যাওয়া। তো সর্বোপরি কথা হচ্ছে এই, একজন স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হবে না, এটাই মাদ্দা কথা। কারণ বেশ কিছু হাদিস গুরুত্ব বহন করে স্বামীর অধিকারের ব্যাপারে। বিশেষ করে একটি হাদিসের মধ্যে এসেছে, বলছেন যে যদি কোনো ব্যক্তিকে, যদি আমি আদেশ করতাম আইয়াসজুদা লি আহাদিন, মানে কোনো ব্যক্তিকে অর্থাৎ আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার জন্য যদি আমি অনুমতি দিতাম, তাহলে লা আমাতু আল মারআতা আইয়াসজুদা লি জাওজিহা, তাহলে স্ত্রীকে বলতাম তার স্বামীকে সেজদা করা। তো আল্লাহ ছাড়া যদি কারো, মানে অন্য কারো যদি সেজদা করার অনুমতি ইসলামে থাকতো, তাহলে স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীকে সেজদা করে। তো এইভাবে করে বিশেষ কিছু হাদিস বর্ণিত হয়েছে যেখানে স্বামীর গুরুত্ব বহন করে। সেই জন্য একজন স্ত্রীর উচিত হবে স্বামীর অনুমতি নিয়ে বের হয়ে যাওয়া। আর যেহেতু এখানে এয়ারপোর্টে যাওয়া এটা অনেক জরুরি নয়, কারণ এই পিতামাতা বিদেশ থেকে আসতেছে, সে দেখা করবে, তার সাথে তো অবশ্যই দেখা হবে। তো সেই ক্ষেত্রে এয়ারপোর্টে যাওয়াটা জরুরি নয়, স্বামী যেটা বলছে সেটা শোনাটাই নারীর জন্য উচিত হবে। একটু ধৈর্য ধারণ করতে হবে, যদি একটু ধৈর্য ধারণ করা হয় তাহলে সেই ক্ষেত্রে এর ফল সে অবশ্যই পাবে। আরেকটি প্রশ্ন পাঠিয়েছেন হুমায়রা জান্নাত, লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের হোস্টেলের বাথরুম এবং টয়লেটটা আলাদা। এখন বাথরুমের ভিতরে একজন কাপড় পরিধানের দোয়া লাগিয়েছে। আমি জানতে চাচ্ছি যে বাথরুমে কি দোয়া লাগানো যাবে নাকি গুনাহ হবে? হাদিসে যেটা নিষেধ এসেছে তা হচ্ছে টয়লেটে, যেখানে মানে প্রস্রাব পায়খানা করা হয়, এমন জায়গাতে ভিতরে প্রবেশ করে দোয়া লেখা, দোয়া পড়া কোনোটাই জায়েজ নয়। তবে টয়লেটে যদি গেটে যদি কেউ দোয়াটা লিখে রাখে, মানে বাথরুমের বাহির সাইডে, তাহলে সেক্ষেত্রে জায়েজ, এখানে নিষেধের কোনো কিছু নেই। তবে টয়লেটের ভিতরে দোয়া পড়া এবং লেখা কোনোটাই কিছু করা যাবে না। কিন্তু যেহেতু এখানে আপনি বলছেন যে দুটি আলাদা, বাথরুম এবং আপনার টয়লেট দুইটি আলাদা, তো সেই ক্ষেত্রে বাথরুমের ভিতরে যদি দোয়া লেখে তাহলে সেখানে ক্ষতির কোনো দিক নেই। তবে উত্তম হচ্ছে না লেখা, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে গোসলখানায়ও অনেকে প্রস্রাব পায়খানা করে, সেই ক্ষেত্রে এখানে কিছুটা অপমান করা হবে। সেই জন্য এটি না লেখাই উচিত হচ্ছে যদি লেখার প্রয়োজন হয় তাহলে গেটের বাহিরে লিখবে, শুরুতে লিখবে। আর মাসনুন দোয়া, কোরআন এবং হাদিস দ্বারা যে দোয়াগুলো সাব্যস্ত হয়েছে সেগুলো লিখবে, অতিরিক্ত অন্য কোনো কিছু লিখবে না। যদি অতিরিক্ত লেখা হয় তাহলে যে কেউ ওটা নজরে পড়বে, নজরে পড়ার পরে ওটার প্রতি আগ্রহ প্রকাশ করবে। একটা জিনিস যদি লেখা থাকে তাহলে সেটার প্রতি মানুষের আগ্রহটা বেশি থাকে। তো
তো সেই জন্য মানে মাসনুন দোয়া যদি হয় তাহলে সেই ক্ষেত্রে টয়লেটের বাইরে অথবা গোসলখানার বাইরে লিখবে, ভিতরে না লেখাটাই উচিত। কারণ হচ্ছে অনেক সময় গোসলখানায়ও সেখানে প্রস্রাব করা হয়। আসকার আহমদ ভাই আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহান্নামীরা শয়তানের মধ্যে কথা বলবে, এটা কোন সূরার মধ্যে উল্লেখ রয়েছে? সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতের মধ্যে এই বিষয়টা বিস্তারিত আলোচনা করা হয়েছে যে যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, কিয়ামতের দিন যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ কিয়ামতের হিসাব নিকাশটা যখন শেষ হয়ে যাবে, তখন শয়তান এবং জাহান্নামের যারা অধিবাসী তাদের জন্য যখন সাব্যস্ত হয়ে যাবে, জাহান্নামের সার্টিফিকেটটা যখন তাদেরকে দেওয়া হবে এবং শয়তানও যখন জাহান্নামের সার্টিফিকেটটা পেয়ে যাবে, তখন সে জাহান্নামের গেটে অর্থাৎ ভিতরে, জাহান্নামের ভিতরে একটু ভিতরে প্রবেশ করে একটা মঞ্চ তৈরি করে সেখানে খুতবা সে প্রদান করবে, শয়তান খুতবা প্রদান করবে, জাহান্নামীদের উদ্দেশ্যে সে ভাষণ দেবে। এই কথাটাই সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতের মধ্যে বিস্তারিত বলা হয়েছে। এখানে বলা হয়েছে ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু, আর শয়তান তখন বলবে যখন ফাইসালা হয়ে যাবে, ফাইসালা হয়ে যাবে মানে জাহান্নামের সার্টিফিকেটটা যখন পেয়ে যাবে, ইন্না ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা তোমাদের সাথে করেছিল এই ওয়াদাটা আজকে সত্য পরিণত হয়েছে। যে ওয়াদাটা করেছিল যে শয়তানের আনুগত্য করা যাবে না, শয়তান মানুষের শত্রু, সে ধোঁকাবাজি করে, এই করে সেই করে, যে সমস্ত বিষয়গুলো শয়তান থেকে যত কথা কোরআনের মধ্যে এসেছে শয়তান সম্পর্কে তাহজির করা হয়েছে, সেখান থেকে বিরত থাকার কথা বলা হয়েছে, এই সমস্ত কথাগুলো শয়তান সে খুতবার মধ্যে বলবে। তো যাই হোক, আল্লাহর কথা তো আজকে সত্য প্রমাণিত হয়েছে যে কিয়ামত অনুষ্ঠিত হবে, হিসাব নিকাশ দিতে হবে, এরপরে জান্নাত জাহান্নাম আছে, জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামে যাবে। তো আজকের ওই ওয়াদাটা অর্থাৎ আজকের ফয়সালাটা হয়ে গিয়েছে, এখন শয়তান স্বীকৃতি দেওয়া ছাড়া তার আর কোনো রাস্তা এখানে নেই। সুতরাং সে এইভাবে করে বক্তব্য দেবে এবং বলবে যে আমি তো তোমাদেরকে কখনো জোর জবরদস্তি করি নাই আমার আনুগত্য করার জন্য, হ্যাঁ, এইভাবে করে সে বলবে এবং বলবে যে আমি তো তোমাদেরকে বাধ্য করি নাই, বরং আমি তোমাদেরকে অস্বস্তা দিয়েছি, তোমাদেরকে ফুসলিয়েছি, আমি তো তোমাদের উপর জোর জবরদস্তি করি নাই। সুতরাং তোমরা আজকে আমার আনুগত্য করেছে, সুতরাং আজকে আমি সহ সবাই জাহান্নামের মধ্যে প্রবেশ করি। আর এটাই সূরা ইব্রাহিমের মধ্যে এসেছে, আর অন্যান্য সূরার মধ্যে শয়তান সম্পর্কে, জাহান্নামীদের সম্পর্কে বিভিন্ন আলোচনা এসেছে। তো আশা করি এই বিষয়টা ভাই আপনি বুঝতে পেরেছেন। লস্কর আহমদ ভাই লিখেছেন যে কবিরা গুনাহের শাস্তি এবং ধরন সমূহ জানতে চাই। কবিরা গুনাহ হচ্ছে বড় গুনাহ যেটাকে বলা হয়, অর্থাৎ আকারে অনেক বড়, মাপে অনেক বড়, এবং এই কবিরা গুনার শাস্তি হচ্ছে কিয়ামতে হবে। কবিরা গুনাহকারী ব্যক্তির শাস্তি কিয়ামতে হবে এবং তওবা ছাড়া কবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। কিন্তু সগীরা গুনার ব্যাপারে আল্লাহ তাআলা শাস্তির কথা উল্লেখ করেননি। ভালো ভালো কিছু কাজ করলে পরে সগীরা গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু কবিরা গুনার সম্পর্কে আল্লাহ তাআলা এই ধরনের কথা বলেছেন যে আর কবিরা গুনাহ যে করবে, জীবনে যদি একটিও কবিরা গুনাহ থেকে থাকে তাহলে তার জন্য তাকে জাহান্নামে যেতে হবে। জীবনে কোনো এক সময় একটি কবিরা গুনাহ করেছে আর এই কবিরা গুনাহ থেকে সে তওবা করেনি, সে এর কারণে জাহান্নামে যাবে। তো জাহান্নামে যখন প্রবেশ করবে, জাহান্নামের সর্বনিম্ন শাস্তি, ভাই জানতে চাচ্ছেন জাহান্নামের শাস্তির ধরনটা কি? জাহান্নামের সর্বনিম্ন শাস্তি যেটা হবে সেটি হচ্ছে, হাদিসের মধ্যে এসেছে সহিহ হাদিস, যে পায়ে জুতো পরানো হবে। এই জুতো পরানোর পরে মাথায় বলকিতে থাকবে, অর্থাৎ চুলাতে আমরা যখন দেখি পানি যখন ফোটানো হয়, আগুন যখন দেওয়া হয়, পানি যেভাবে বলকে মাথায় সেভাবে বলকিতে থাকবে পায়ে জুতো পরার কারণে। এটা জাহান্নামের মধ্যে সবচেয়ে নিম্ন অর্থাৎ ছোট শাস্তি এটা আর কি, আর বড় বড় শাস্তি তো এখানে রয়েছে। তো যাই হোক, এইভাবে করে তার শাস্তি হবে। আর কবিরা গুনাহকারী ব্যক্তির জন্য দুনিয়াতেও শাস্তি রয়েছে এবং পরকালেও শাস্তি রয়েছে। মালিকের মধ্যে এই হাদিসটা নিয়ে আসা হয়েছে। হাদিসের মধ্যে বলা হয়েছে যে এখানে 4টি অপরাধের কথা বলা হয়েছে এবং তা এসে শাস্তি দুনিয়াতেও সে ভোগ করবে। যেমন কেউ যদি কারো ধন সম্পদ আত্মসাৎ করে থাকে, এই আত্মসাৎ করলে একদিকে তো সে কবিরা গুনাহ করছে, পরকালীন জগতে তার জন্য শাস্তি অপেক্ষা করছে, আর দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য শাস্তি নিযুক্ত করেছেন। তার শাস্তি হচ্ছে যে এই আত্মসাৎ যখন প্রচার এবং প্রসার হবে জাতির মধ্যে এবং এটা যখন একেবারে বিস্তার লাভ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে দিবেন, মানুষের মধ্যে অর্থাৎ শাআবের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। এটা আত্মসাদের যে শাস্তি, এটা দুনিয়ার শাস্তি বলা হয়েছে। এরপরে যদি কোনো ব্যক্তি ব্যভিচার করে, ব্যভিচার এটি কবিরা গুনাহ। তো এই ব্যভিচার, এরপরে সুদ এবং ঘুষ, এর সাথে যখন মানুষ জড়িত হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এমন সব বালা মুসিবত এই পৃথিবীতে প্রেরণ করেন যে বালা মুসিবত ইতিপূর্বে ছিল না।
এরপরে কোনো ব্যক্তি যদি ওজনে কম দেয় তাহলে তার জন্য দুনিয়াতে শাস্তি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিককে তার কাছ থেকে ছিনিয়ে নেবেন। এরপরে যদি কেউ অন্যায় করে মানুষ হত্যা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ হত্যার কারণে সর্বত্র রক্তপাতে প্রবাহিত করে দিবেন। অর্থাৎ জাতির মধ্যে মানে এই হত্যাটা একটা মামুলি ব্যাপার হয়ে যাবে, এটা মানুষের রক্ত নিয়ে হোলি খেলবে, এরকম অবস্থার সৃষ্টি হবে। অন্য আর একটা হাদিসের মধ্যে এই ব্যাপারে এসেছে যে যেমন কবিরা গুনার মধ্যে কেউ যদি ওয়াদা খিলাফ করে তাহলে শত্রু তার উপরে চেপে বসবে। এরপরে আল্লাহর বিধিবিধান ছাড়া যদি কেউ বিচার ফায়সালা করে তাহলে তার উপরে দারিদ্রতার প্রভাব এসে পড়বে। এরপরে জাকাত যদি তারা সঠিকভাবে আদায় না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির দরজাকে বন্ধ করে দিবেন, অর্থাৎ রহমতের দরজাগুলোকে বন্ধ করে দিবেন। এইভাবে করে কবিরা গুনার শাস্তি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন এবং পরকালে তো তাদের জন্য শাস্তি রয়েছে। আশা করি সংক্ষেপে ভাই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। ইব্রাহিম ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহান্নামের আগুনের রং কি আর জাহান্নামের আকার কেমন হবে? জাহান্নামের আগুনের রঙের ব্যাপারে হাদিসের মধ্যে যেটি এসেছে যে জাহান্নামের আগুনটা কালো বর্ণের হবে, অর্থাৎ রাতে এক হাদিসের মধ্যে এসেছে রাতের অন্ধকারের মতো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে এই ব্যাপারে বিস্তারিত বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত উত্তাপ দেওয়া হবে, যার ফলে এই আগুনটা রক্তিম বর্ণ ধারণ করবে। এরপরে পুনরায় আবার 1000 বছর তাকে জ্বালানো হবে, তখন এই আগুনটা সাদা বর্ণ ধারণ করবে। এরপরে 1000 বছর আবার জ্বালানো হবে, তখন এই আগুনের রং হবে কৃষ্ণবর্ণ। তো এই কৃষ্ণবর্ণই আকার ধারণ করবে, এটি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। তো দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এর মধ্যে পার্থক্য হচ্ছে যে জাহান্নামের আগুন হচ্ছে 70 ভাগের 1 ভাগ হচ্ছে দুনিয়ার আগুন, অর্থাৎ জাহান্নামের যে আগুন তা সেখান থেকে 1 ভাগ হচ্ছে দুনিয়ার এই আগুন, আর বাকি 70 ভাগ এটি হচ্ছে জাহান্নামে। তাহলে জাহান্নামীদের আকার আকৃতি কেমন হবে? জাহান্নামের আকৃতি হবে মোটা দেহ বিশিষ্ট, বিশাল দেহ বিশিষ্ট হবে। অনেকগুলো হাদিস এই ব্যাপারে বর্ণনা করে দেওয়া হয়েছে, যেমন বুখারী মুসলিম বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে এসেছে যে জাহান্নামীদের যেমন চামড়াটা, শরীরের যে চামড়া, সে চামড়াটা হবে 42 গজ পুরু হবে জাহান্নামীদের চামড়া। এরপরে জাহান্নামীদের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। এরপরে জাহান্নামীদের রান হবে 39 কিলোমিটার, উরুর যে রানটা, সেই রানটা হবে। এরপরে তার কাঁধ হবে, এক কাঁধের থেকে আরেক কাঁধের দূরত্ব হবে 3 কিলোমিটার রাস্তা, এবং জাহান্নামীরা যেখানে বসবে সেই বসার জায়গাটা হচ্ছে 450 কিলোমিটার জায়গা জুড়ে একজন জাহান্নামী বসবে। তো এটা আসলে আমাদের স্বাভাবিকভাবে একটু মানে বোঝার একটু সমস্যা হবে যে এত বড় আকৃতি কেমন হবে। তাহলে জাহান্নামীরা মানুষ যখন জাহান্নামে যাবে তখন জায়গা আল্লাহ রাব্বুল আলামিন কোথায় দিবে? এটা আল্লাহ রাব্বুল আলামিনের গায়বিয়াতের সাথে সম্পর্কযুক্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন এরকম আকৃতি তাদের দিবেন, অর্থাৎ এটা দিবেন এই কারণে যে এটার যে শাস্তির আধিক্যতা আর মানুষ যাতে করে এটা বোঝার পরে এই শাস্তি থেকে ফিরে আসার জন্য মানুষ যাতে চেষ্টা সাধনা করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে এই বিষয়টাকে বর্ণনা করে দিয়েছেন। তো যাই হোক, বিষয়টা ভাই আপনি আশা করি বুঝতে পেরেছেন। এরপর ইমাদ উদ্দিন তুহিন ভাই আপনি লিখেছেন যে আমাদের গ্রামের মসজিদে কবরস্থান ছিল, সেই কবরস্থানে মাথার খুলি পাওয়া গিয়েছে। তো এরপরে সেই খুলি সহ পরবর্তী সময়ে ওই কবরটাকে মসজিদের মধ্যে নিয়ে আসা হয়েছে। মসজিদ কমিটিরা এই সিদ্ধান্তটা নিয়েছেন, সুতরাং ওই দেহটাকে স্থানান্তর করা হয়নি। তো এই বিষয়টা ভাই জানতে চাচ্ছেন। তো এখানে বিষয়টা হচ্ছে ভাই কবরস্থানে মসজিদ তৈরি করার ব্যাপারে কিছু দিক নির্দেশনা রয়েছে, এবং হাদিসকে যদি আমরা গবেষণা করি, রিসার্চ করি, তাহলে এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হবে যে কবরের উপরে যদি মসজিদ করতেই হয়, প্রথম কথা হচ্ছে যে কবরের উপরে মসজিদ করবে না। প্রথম কথা এটি, প্রথমত একটা নিরাপদ জায়গা মসজিদের জন্য বাছাই করে নেবে। একেবারে ওজোরের কারণে বা একেবারে কোনো জায়গা জমি যদি নাই পাওয়া যায়, শেষ পর্যায়ে যদি কবরস্থানকে বাছাই করতে হয় তাহলে কয়েকটি শর্ত পালন করতে হবে। প্রথম নম্বর হচ্ছে যে ওই কবরস্থান তা একেবারে বিলীন হয়ে যেতে হবে। বিলীন মানে সেখানে আর কবর দেওয়া হচ্ছে না, অর্থাৎ এই কবরস্থানটাকে একেবারে বাতিল করে দেওয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে লাশ যেটা বডি যেগুলো আছে এগুলো মাটির সাথে একেবারে মিশে যেতে হবে। 3 নম্বর হচ্ছে যদি সেখানে হাড় হাড্ডি থাকে তাহলে সেই হাড় হাড্ডিগুলোকে অন্যত্র স্থানান্তর করে দাফন করতে হবে, করার পরে তখন সেখানে মসজিদ তৈরি করা যাবে। কিন্তু ভাই এখানে জানতে চেয়েছেন যে সেই কবরের মধ্যে হাড্ডি পাওয়া গিয়েছে কিন্তু সেটা স্থানান্তর করা হয়নি। তো এই বিষয়টি নিয়ে
উলামায়ে কেরাম যে বক্তব্য দিয়েছে তা হচ্ছে, অধিক সংখ্যক উলামায়ে কেরাম বলছে যে এই মসজিদে, হানাফি মাযহাবে বিশেষ করে বলেছে, এই মসজিদে নামাজ পড়া মাকরুহ হবে যদি ওই লাশটাকে অন্যত্র স্থানান্তর না করা হয় এবং দাফন না করা হয়, তাহলে সেক্ষেত্রে মাকরুহ হবে। আর অন্যান্য উলামায়ে কেরাম যে বক্তব্যটা দিয়েছে তা হচ্ছে এই মসজিদে নামাজ পড়া জায়েজ হবে না। তো আশা করি এই বিষয়টা ভাই আপনি বুঝতে পেরেছেন। জিয়াউর রহমান আপনি লিখেছেন, 3 বা 4 রাকাত বিশিষ্ট নামাজে যদি প্রথম রাকাত ছুটে যায়, বাদ পড়া 1 রাকাত কিভাবে আদায় করতে হবে? এখানে 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট নামাজ যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে যে 1 রাকাত যেটা ছুটে গিয়েছে, অর্থাৎ ইমামের সাথে আপনি যে কয় রাকাত আপনি পেয়েছেন ওই রাকাতগুলো আপনার প্রথম হিসাবে আপনাকে ধরতে হবে। অর্থাৎ 3 রাকাত যদি আপনি পেয়ে থাকেন, তাহলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় রাকাত আপনি পেয়েছেন, আর 1 রাকাত আপনাকে পরে আদায় করে নিতে হবে আলাদাভাবে। এটি মানে সহজ একটা নিয়ম, এই নিয়মে আপনাকে ফলো করতে হবে। মাহফুজুর রহমান ভাই আপনি লিখেছেন, হেদায়েত পাওয়ার পর পথভ্রষ্ট হয়েছে, পবিত্র কোরআনের বর্ণিত এমন আয়াত জানতে চাই। এই ব্যাপারে সূরা ইমরানের আপনার 90 এবং 91 নম্বর আয়াতের মধ্যে এই ব্যাপারে কথা বলা হয়েছে যে হেদায়েত পাওয়ার পরও একটি গোষ্ঠী, একটা কওম, কিছু সংখ্যক লোক অর্থাৎ পথভ্রষ্ট হয়েছিল, ধর্মত্যাগ করেছিল, যেটা সূরা আল ইমরানের 90 এবং 91 নম্বর আয়াতের মধ্যে এসেছে। সেখানে বলা হয়েছে, ইন্নাল্লাযিনা কাফারু বাদা ঈমানিহিম, যারা ঈমানের পরে কুফরি করে, সুম্মাজদাদু কুফরা, এরপরে কুফরের উপরে সে অটল থাকে এবং কুফরিতাই সেখানে বৃদ্ধি করে, লাম তুকবালা তাওবাতাহুম, লাম তুকবালা তাওবাতুহুম, তো তার তওবা কখনো কবুল করা হবে না, ওয়া উলাইকা হুমুদ দাল্লুন, আর সে হবে পথভ্রষ্ট। তো এই আয়াতটার ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি তাফসীর করেছেন, তিনি বলেছেন যে একদল লোক তারা ইসলামের মধ্যে প্রবেশ করেছে এবং ইসলাম থেকে বের হয়ে গিয়েছে, আবার ইসলামের মধ্যে দাখিল হয়েছে, আবার ইসলাম থেকে বের হয়ে গিয়েছে, তৃতীয়বারের মতে আবার ইসলামে প্রবেশ করার জন্য কিছু সংখ্যক লোককে পাঠিয়ে দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বিষয়টা শুনলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করে দিয়েছেন যে তারা যদি তওবা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে নেবেন, কিন্তু যদি কুফরের উপরে অটল থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কখনো কবুল করবেন না। আশা করি বিষয়টা ভাই বুঝতে পেরেছেন। এরপরে জিয়াউল রব্বি ভাই আপনি প্রশ্ন পাঠিয়েছেন, লিখেছেন, আর্থিক সমস্যা ধার না পাওয়া যায় ব্যাংক থেকে, অর্থাৎ কিস্তিতে লোন নেওয়া যাবে কিনা? আর্থিক সমস্যার কারণে যদি কারো কাছ থেকে ধার না পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে এখানে মুত্তর, অর্থাৎ আপনি বাধ্য, এই হুকুমের মধ্যে আপনি পড়বেন। মুত্তর এখানে কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে, কোরআনে কারিমের মধ্যে সূরা আনআমের 119 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়াকাদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম ইল্লা মা মাত্তুররিরতুম। যদি কোনো ব্যক্তি বাধ্য হয়, তাহলে বাধ্য যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার হারামের সাথে জড়িত হতে পারবে। তবে এখানে মনে রাখতে হবে অতটুকু পরিমাণ পর্যন্ত আপনি নিতে পারবেন যতটুকু জন্য আপনার জীবন রক্ষা হবে, অতটুকু পর্যন্ত। এরপরে সূরা আল বাকারার 173 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেছেন, ফামান ইত্তুরা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। এখানে বলেছে যদি কোনো ব্যক্তি বাধ্য হয়, কোনো ধরনের সীমা লঙ্ঘন ছাড়া, কোনো ধরনের পাপের সাথে যুক্ত হওয়া ছাড়াই যদি সে যদি বাধ্য হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি মুক্তর, অর্থাৎ আপনি নিতে পারবেন। এখানে বিষয়টা আপনাকে মনে রাখতে হবে যে আপনার পরিস্থিতিটা যদি এমন হয় যে আত্মীয় স্বজনের কাছ থেকে কারো কাছ থেকে পাওয়া যাচ্ছে না, অথবা কিছু ব্যাংক বিনা সুদে লোন দেয়, এগুলো পাওয়া যাচ্ছে না, তখন আপনি মুত্তরের মধ্যে যাবেন। কিন্তু প্রথমে আপনি কিন্তু চেষ্টা সাধনা করবেন, আপনাকে প্রবল চেষ্টা সাধনা করতে হবে, ব্যাংকে অ্যাপ্লাই করতে হবে বিনা সুদের জন্য, আত্মীয় স্বজনের কাছে যেতে হবে, সবার কাছে বলতে হবে আপনার অবস্থাটা। এরপরে শেষ পর্যন্ত যদি আপনি কোথাও যদি না পান, তারপরে এখানে মুত্তরের মধ্যে আপনি পড়বেন, তখন আপনি এখানে বাধ্য হবেন। তবে মনে রাখতে হবে, যখন আপনি পরিশোধ করার মতো সামর্থ্য আপনার হবে, যেভাবে হোক, ধার করে হোক আর যেভাবে হোক, তার সাথে সাথে আপনি এই সুদটাকে বন্ধ করে দেবেন, এটাই হচ্ছে হুকুম। এরপরে পরিশোধ, অর্থাৎ আপনার পরিশোধ করার মতো যোগ্যতা হয়েছে, অর্থ সম্পদ আপনার কাছে এসেছে, কিন্তু আপনি গড়িমসি করতেছেন, এমনটি করলে তখন থেকে কিন্তু আপনার গুনাহ হবে। তো আপনি মুত্তর যখন আপনি বাধ্য হবেন, তখন আপনি জীবন বাঁচার জন্য যতটুকু প্রয়োজন অতটুকুই জাস্ট আপনি নিতে পারবেন। যখন এই সমস্যা সমাধান হয়ে যাবে, সাথে সাথে এই বিষয়টাকে স্টপ করে দিতে হবে এবং আল্লাহ তাআলার কাছে বলবেন যে যদি এর মাধ্যমে যদি গুনাহ হয়, তাহলে আল্লাহ তাআলা যাতে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তো তানভীর আহমদ ভাই আপনি লিখেছেন, ব্যবসায়ীর উদ্দেশ্যে দোকানে বিড়ি সিগারেট রেখে কি বিক্রি করা যাবে?
এখানে মনে রাখতে হবে ভাই, ধূমপান এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা আমাদের চিকিৎসা বিজ্ঞানও বলে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যেহেতু এটি ক্ষতিকর এই জন্য এটি কিন্তু হারাম। একসময় উলামায়ে কেরাম এই বিষয়টা নিয়ে ফতোয়া দিয়েছে যে ধূমপান করা এটি মাকরু বলে ফতোয়া দিয়েছে। তখন উলামায়ে কেরাম এই বিষয়টা নিয়ে অত রিসার্চ করে নাই, চিকিৎসা বিজ্ঞান এতটা উন্নত হয় নাই। এখন বর্তমানে চিকিৎসা বিজ্ঞান এটা উন্নত হয়েছে, এই বিষয়টা নিয়ে গবেষণা করেছে। ধূমপানের কারণে কিন্তু অনেক রোগের সৃষ্টি হয়, যেখানে ক্যান্সার হয়, দাঁতের ক্যান্সার হয়, এরপরে ঠোঁটটা কালো হয়ে যায়, মানুষের ফুসফুসে ক্যান্সারের ধরে, এরপরে মানুষের শক্তি কমে যায় শরীরের, এরপরে ডায়াবেটিস আক্রমণ করে, মানুষের যে পুরুষত্বের যে সেক্সুয়াল যে দিকগুলো রয়েছে সেটা দুর্বল হয়ে যায়, ইত্যাদি বিভিন্ন কারণ রয়েছে অনেকগুলো, যে এই বিড়ি পান করার মাধ্যমে মানুষের এই ক্ষতিগুলো আসে। এক পর্যায়ে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। বর্তমান পৃথিবীতে যারা বিড়ি সিগারেট পান করে, ধূমপান করে, এই বিষয়টা নিয়ে গবেষণা করে দেখতে পেয়েছে যে বর্তমান পৃথিবীতে 10 লক্ষ মানুষ ধূমপান করার কারণে মৃত্যুবরণ করে। তো যেহেতু এটি মৃত্যুর দিকে মানুষকে নিয়ে যাচ্ছে, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরাই ইচ্ছায় ধ্বংসের দিকে ধাবিত করো না। সুতরাং এটি একটি ধ্বংসাত্মক অবস্থা, সেই জন্য এটি হারাম। যেটি মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় সেটি হারাম। তো সেই ক্ষেত্রে এই বিড়ি সিগারেট পান করা, এটি বিক্রি করা, এটি সম্পূর্ণরূপে হারাম। এখন কথা হচ্ছে যে এই বিড়ি সিগারেট বিক্রি করা যাবে কিনা। হ্যাঁ, বিড়ি সিগারেট এটা কিন্তু একদিক থেকে এটা কিন্তু খাবাইস ধরনের, অর্থাৎ নিকৃষ্ট ধরনের খাদ্য। আল্লাহ তাআলা তয়্যিব যেগুলো সেগুলোকে হালাল করে দিয়েছেন, আর যেগুলো খাবাইস সেটাকে কিন্তু হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সূরা মাইদার মধ্যে সম্ভবত 4 নম্বর আয়াতের মধ্যে এই বিষয় বলেছেন, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, যে আপনাকে জিজ্ঞেস করে যে কোন কোন জিনিসগুলো বৈধ, তখন আল্লাহ তাআলা বলছেন কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, অর্থাৎ হালাল করে দেওয়া হয়েছে তয়্যিবাত যেগুলো সেগুলোকে হালাল করে দেওয়া হয়েছে। এরপরে আর খাবিসা যেটা সেটাকে হারাম করে দেওয়া হয়েছে। অন্য আয়াতের মধ্যে বলা হয়েছে, যেমন সূরা আরাফের মধ্যে এই বিষয়টা এসেছে যে ওয়াহিল্লু লাকুমুত তাইয়্যিবাত, অর্থাৎ পবিত্র যেটা সেটাকে হালাল করে দেওয়া হয়েছে। ওয়া ইউহাররিমু আলাইকুম আল খাবাইথা, আল খাবিসা যে সমস্ত সেগুলোকে হারাম করে দেওয়া হয়েছে। খাবিসা নিশ্চিত আমরা জানি যে বিড়ি সিগারেট এটা একটা খাবিসা ধরনের খাদ্য। সুতরাং এটি যেহেতু কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এটি হারাম, সেই জন্য এটির ব্যবসা করা, আপনার বিক্রি করা সবটাই হারাম। সুতরাং ব্যবসা বাণিজ্য এটি করা যাবে না। তবে বিষয়টা হচ্ছে এখানে যে যদি কোনো দোকানে হালাল বস্তু থাকে হারামও থাকে, তাহলে এই বিড়ি বিক্রি করার কারণ কি বাকি সব হারাম হয়ে যাবে? না, সবগুলো হারাম হবে না। এই বিড়ির সাইডটা যে টাকাটা এটাই শুধুমাত্র এখানে এই বিজনেসটা আপনার জন্য হারাম হয়ে যাবে, আর বাকিগুলো বৈধ হলে সেগুলো বৈধই থেকে যাবে। সুতরাং এই বিড়ির ব্যবসাটা এটা অবশ্যই আপনি করবেন না, এখান থেকে বিরত থাকার জন্য আপনি চেষ্টা করবেন। সাইয়েদ মাহমুদ জিয়ন ভাই আপনি লিখেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা, আনসাররা মুহাজিরদেরকে খেজুর বাগান দিতে চাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দিতে নিষেধ করলেন। তো তিনি জানতে চাচ্ছেন যে এটা দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন নিষেধ করেছিলেন। তো এটা আসলে বড় একটা ঘটনা, এই বিষয়টা একটা প্রেক্ষাপট জানতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আর হিজরতের প্রেক্ষাপটটা তো আমাদের জানা আছে, এটা অত্যন্ত মানে কষ্টদায়ক এবং দুঃখজনক। কাফেরদের অত্যাচার নির্যাতনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। তো হিজরত করার পরে মদিনাবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাদরে গ্রহণ করে নিয়েছিলেন। এমনকি সাহাবায়ে কেরাম যারা হিজরত করেছে তাদেরকে সবাই ভালোবেসেছে। এমনকি দেখা গিয়েছে যে যারা হিজরত করেছে এরা তো তাদের অর্থ সম্পদ কিছু নিতে পারে নাই, কাফেরদের অত্যাচার নির্যাতনে তারা পালিয়ে চলে গিয়েছে। তো সেই জন্য আনসার যারা, মদিনার আনসার যারা, তারা তাদেরকে সাদরে গ্রহণ করেছে, তাদেরকে সাহায্য সহায়তা করেছে, যাদের বাড়ি ঘরের ব্যবস্থা করে দিয়েছে, জায়গা জমি দিয়েছে। এমনকি দেখা গিয়েছে যে তাদের যে সম্পদ আছে সে সম্পদের ওয়ারিশ পর্যন্ত তাদেরকে করে দিয়েছে। তো যাদের অস্ত্র নেই তাদেরকে অস্ত্র দিয়েছে, যাদের জায়গা নেই তাদেরকে জায়গা দিয়েছে, খাবার দিয়েছে, সবকিছু, অর্থাৎ ওয়ারিশদের মতোই তাদের হক তারা আদায় করেছে, তাদেরকে সেটা বুঝিয়ে দিয়েছে। তো এটা কন্টিনিউ চলেছে একেবারে আপনার বদরের যুদ্ধেও পর্যন্ত এই সিস্টেমটা ছিল। যদি কোনো ব্যক্তি মারাও যেত তাহলে এই মুহাজিররা তাদের সম্পত্তি ওয়ারিশ সূত্রে সম্পদ পেত। তো যখন এই বিষয়টা যখন বদরের সময়টা আসলো তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামে 75 নম্বর আয়াত যখন নাজিল করা হলো, যে এখানে বলা হয়েছে ওয়া উলুল আরহাম,
বা'দুহুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহ। এই আয়াতটা যখন নাজিল হয়েছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহাজিরদেরকে তাদের উত্তরাধিকারের এই বিষয়টাকে অফ করে দিয়েছেন। কারণ এখানে উলুল আরহাম, যারা নিকট আত্মীয় রয়েছে, নিকট আত্মীয় যারা রয়েছে, তারাই কেবলমাত্র এই সম্পদের হকদার। তো সেই এরপরে থেকেই এই বিষয়টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটা এখানে বর্ণনা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপোর্ট করেছিলেন যে আনসাররা দিতে চেয়েছিলেন, যে তাদেরকে জায়গা জমি অর্থাৎ বাগান দিতে চেয়েছিলেন মুহাজিরদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে যখন বললেন যে তাহলে এই মুহাজিররা আমাদের বাগানে কাজ করুক, অর্থাৎ কাজ করে পরিশ্রম করুক, পরিশ্রম করার পরে সেখান থেকে যে ইনকামটা হবে সেটা তারা নেবে। তো এটি পরবর্তী সময়ে এই বিধানটা জারি করা দেওয়া হয়েছে। আরো বেশ কিছু কারণ রয়েছে, যেমন আপনার তারা যখন প্রাথমিক দিকে সাহায্য সহায়তা করেছে, তারা এখন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হয়েছে, তারা আয় ইনকাম করছে ইত্যাদি, তাদের অবস্থানটা প্রসারিত হয়েছে, তারা জায়গা পেয়েছে, খাবার পেয়েছে, সবকিছু যখন অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে তখন আল্লাহ তাআলা এই বিষয়টাকে উইথড্র করে নিয়েছেন। তো যাই হোক, আশা করি এই হাদিসটা ভাই আপনি বুঝতে পেরেছেন। মোহাম্মদ অঙ্কুর ভাই আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম শেখ, একটা প্রশ্ন ছিল। আমাদের এখানে গরুর খুর রোগের ওষুধ দেই, কলার ভিতর এক ধরনের শিকড় দেন এবং সূরা ফাতিহা 3 বার পড়েন এবং উত্তর দিক হয়ে কাজগুলো করেন, এতে করে কি তার পাপ হবে? ভাই মোহাম্মদ অঙ্কুর হোসেন ভাই, আপনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পাঠিয়েছেন। তো মূলত এখানে বিষয়টি হচ্ছে যে গরুর চিকিৎসা, এখানে গরুর ওষুধের চিকিৎসা করতে পারে, এটা কোনো সমস্যা নেই। এরপরে গরুর জন্য রকিয়াও করতে পারে, রকিয়া মানে ঝাড়ফুঁক করতে পারে, অর্থাৎ সূরা পড়তে পারে, কোরআনের আয়াত সেখানে পড়তে পারে, কোনো সমস্যা নেই। এখানে রকিয়ার ব্যাপারে যে হাদিসটা সাব্যস্ত হয়েছে, এখানে মানুষ এবং প্রাণীর মধ্যে আলাদা করা হয় নাই। সুতরাং মানুষের যে হুকুম, প্রাণীর ক্ষেত্রে সেই একই হুকুম। রকিয়ার ক্ষেত্রে কোরআন পড়া যাবে, কোনো সমস্যা নেই, তবে সেই রকিয়াটা মাসনুন হতে হবে, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হতে হবে। তো এখানে ভাই বলেছেন যে সূরা ফাতিহা 3 বার পড়তে পারে, 3 বার পড়তে পারে, 10 বার পড়তে পারে, এতে কোনো সমস্যা নেই। পড়ে ফোঁ দিতে পারে এবং সেখানে ওষুধ তাকে খাওয়াতে পারে, এতে কোনো সমস্যা নেই। তবে এখানে লিখেছেন যে তিনি উত্তর দিক হয়ে কাজগুলো করেন। এখানে প্রশ্ন, উত্তরের দিকে কেন দাঁড়াতে হবে? এখানে রকিয়ার যে বিষয়টা, এখানে কোনো দিক নির্দিষ্ট করে দেওয়া হয়নি, রকিয়ার ব্যাপারটা নির্দিষ্ট করে দেওয়া হয়নি, সেই জন্য আপনি উত্তর দিকে আপনি দাঁড়াবেন না, আপনি যেভাবে থাকবেন সেভাবে। এখন যদি আপনি মনে করেন যে উত্তর দিকে দাঁড়ালে এই রোগ মানে ভালো হবে বা এতেই বরকত হবে, তাহলে সেখানে স্পষ্ট এরকম করা যাবে না, কারণ এর করার মধ্যে কোনো দলিল নেই, এ ব্যাপারে কোনো সাব্যস্ত হয়নি। রকিয়া করার ব্যাপারে বসার কোনো দিক নির্দিষ্ট করে দেওয়া হয়নি, এই জন্য আপনি যে দিকে আছেন, যেভাবে আছেন সেইভাবেই আপনি এই রুকিয়াটা সেখানে করতে পারবেন, দোয়া দূর করতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টা ভাই আপনি বুঝতে পেরেছেন। তো এখানে প্রকাশ হয়নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনেকে বলে ফ্রেশ মেঘনা কোম্পানির পণ্য বর্জন করতে হবে, কারণ 71 টিভি মূলত মেঘনা কোম্পানির টাকাতে চলে। আবার অনেকে বলেছে 71 টিভিকে বর্জন করুন, ফ্রেশ এর পণ্যকে নয়, কারণ ফ্রেশ দেশীয় কোম্পানি, এরা সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য উৎপাদন করে, তাই ফ্রেশ কোম্পানির পণ্য বর্জন করলে আমাদের দেশের ক্ষতি। এখানে বিষয়টা আসলে এই যে 71 টিভি যে কাজগুলো করেছে, আসলে সেখানে সম্মানিত ব্যক্তিদেরকে সেখানে নিয়ে 71 টিভি আলেমদেরকে তারা অপদস্থ করেছে, সেখানে তারা নাস্তিকতাকে প্রমোট করেছে, ইসলামের বিরুদ্ধে বেশ কিছু কাজগুলো তারা করেছে, যার কারণে আলেম ওলামা সহ সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, যাতে করে তারা তাদের সিদ্ধান্তকে বদলে দেয়, অর্থাৎ এখান থেকে যারা ফিরে আসে এবং ইসলামের বিরুদ্ধে যা কিছু করেছে সেখান থেকে তারা ভুল স্বীকার করে যাতে করে সেখান থেকে বের হয়ে আসে, এই জন্য মূলত এটা বয়কট। এমডি বিলাল হোসেন ভাই আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম। আসসালাম। চুল কেটে গোসল না করে নামাজ আদায় করা যাবে কিনা? হ্যাঁ, চুল কাটার সাথে গোসলের কোনো সম্পর্ক এখানে নেই, সেক্ষেত্রে চুল কেটে গোসল আপনি করতে পারবেন, গোসল আপনি করে নামাজ আদায় করলেন, এতে কোনো সমস্যা নাই, এবং আপনি যদি গোসল নাও করেন এতে কোনো সমস্যা নাই, কারণ এটি ওযু ভঙ্গেরও কোনো কারণ নয় বা এটি ইবাদতের ত্রুটিরও কোনো কারণ এখানে নয়। মূলত লক্ষ্য রাখতে হবে যে আপনার দেহটা পবিত্র আছে কিনা, এই বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে নামাজ আদায় করার জন্য, এবং আপনার উপরে গোসল ওয়াজিব হয়েছে কিনা, তাহলে সেই ক্ষেত্রে সেই দিকগুলোকে আপনাকে নজর রাখতে হবে। এবং একজন ব্যক্তি যদি চুল কাটে তাহলে সেখানে তো আপনার ওয়াজিব লঙ্ঘন হচ্ছে না, বা গোসলও আপনার উপরে ওয়াজিব ফরজ হচ্ছে না। এমনকি শুধু চুল নয়, আপনার মাথার চুল সহ এরপরে দেহের গোপন অঙ্গের যে চুলগুলো আছে এগুলো যদি আপনি কর্তন করার পরে যদি আপনি গোসল না করেন, ওযু করলেই শুধুমাত্র আপনার নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। সেলিনা ইসলাম লিখেছেন, সম্মানিত শায়েখ, দুইজন মিলে ব্যবসা করবেন,
একজন টাকা দেবেন আর একজন শ্রম দেবেন, কি শর্তে তারা লিখিত চুক্তি করবেন? জাযাকাল্লাহু খাইর। ব্যবসা করার তিনটা স্রোত রয়েছে, এই তিন স্রোতে ব্যবসা বাণিজ্য ইসলাম জায়েজ করে দিয়েছে। একটি হচ্ছে আপনার হচ্ছে মুদারাবা, আরেকটি হচ্ছে মোরাবাহা, আরেকটি হচ্ছে মুশারাকা। ইসলাম শরীয়তের যে পরিভাষা তা হচ্ছে মুদারাবা। মুদারাবা হচ্ছে যে একজনের শ্রম আর একজনের টাকা, এটা হচ্ছে মুদারাবা সিস্টেম বর্তমান ইসলামী ব্যাংক যে সিস্টেমে এটা করে আর কি। মুদারাবা হচ্ছে একজনের টাকা আর একজনের শ্রম। অর্থাৎ যিনি শ্রম দিলেন তিনি তো টাকা ইনভেস্ট করতে পারছেন না, বরং সেটাই তার পরিশ্রম, যে এটাই হচ্ছে এখানে বিষয়। আর যিনি টাকা দিলেন তিনি তো টাকা দিলেনই। তো এখানে শর্ত হচ্ছে, যে শর্তটা করতে হবে তা হচ্ছে যে এখানে চুক্তিতে উল্লেখ করতে হবে কে কত পার্সেন্ট মানে এখানে নিবে, এই বিষয়টা সেখানে উল্লেখ এখানে করতে হবে। শর্ত আরেকটি হচ্ছে যে টাকাটা দেওয়া হয়েছে, ইনভেস্ট করা হয়েছে, এই টাকা যদি যিনি পরিশ্রম করবেন ওনার কাছে যদি থাকে, প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কারণে অথবা চুরি হয়ে যায় বা এই ধরনের কোনো কিছু, এটা যদি ওই পরিশ্রম যিনি করছেন তার কোনো হাত না থাকে, তার অজান্তে যদি এই মালটা নষ্ট হয়ে যায়, তাহলে যিনি টাকা নেবেন তাকে এই দায়ভার বহন করতে হবে। আর যদি যিনি পরিশ্রম করছেন তিনার কারণে যদি এই ব্যবসাটা লস হয়ে যায়, তাহলে তিনি এটা ক্ষতিপূরণ দিবেন। এটা হচ্ছে এখানে শর্ত। আর টাকার পরিমাণ নির্ধারণ করতে হবে উভয়ের সামঞ্জস্যতার ভিত্তিতে। এটি হচ্ছে মুদারাবা সিস্টেম, এটা মুদারাবা। আরেকটি হচ্ছে আপনার মুশারাকা। মুশারাকা মানে কয়েকজনের শেয়ারিং আপনি ব্যবসা করবেন, কেউ 60% ইনভেস্ট করলো 60%, কেউ করলো 50%, কেউ করলো 40%, এইভাবে করে যার যার মতো করে তারা ইনভেস্ট করলো, এবং চুক্তিতে সেখানে উল্লেখ করতে হবে কে কত পার্সেন্ট নেবে। যিনি 40% দিয়েছেন লাভের ক্ষেত্রে সে 40% হিসেবে পাবে, এইভাবে করে সেখানে তারা শর্ত করবেন। এটা হচ্ছে মুশারাকা। আরেকটি হচ্ছে মোরাবাহা। মোরাবাহা হচ্ছে যেমন ধরুন একজন দোকানদার তিনি 1 লক্ষ টাকা দেয়া কি করলেন, ধরেন একটা মোটরসাইকেল বা একটা ফ্রিজ কিনলেন, কেনার পরে তিনি বিক্রেতার কাছে বিক্রি করলেন 1,20,000 টাকা দিয়ে, এই যে 20,000 টাকা লাভ করলেন। আর যিনি ক্রয় করবেন তিনি বাকিতে ক্রয় করতে পারবেন, কিস্তিতে এটা পরিশোধ করবেন, অর্থাৎ প্রতি মাসে মাসে। এখানে লিখিত থাকতে হবে যে প্রতি মাসে মাসে পরিশোধ করবে। এখন পরবর্তী কোনো একটা সময়ে যদি সে বলে যে টাকা আরো কিছু বৃদ্ধি করতে হবে, না, এটা জায়েজ হবে না, কারণ ওই শর্ত যেটা রয়েছে সেটাকে পূরণ করতে হবে, মাঝখানে কোনো কম বেশি করা যাবে না, যেটা উল্লেখ থাকবে সেটাই আর কি। তো এই তিনটা পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য করা যায়। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এমডি রবি হুসাইন ভাই আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম সম্মানিত শেখ, কেউ ইমামতি করবে, আচ্ছা, সালাতের, আর এই সালাতের যিনি ইমামতি করবেন জামাত শুরু হওয়ার আগে তিনি কি বলবেন নির্দিষ্ট করে মুসল্লিদের উদ্দেশ্য করে? অনেক সময় দেখি মক্কা মদিনায় ইমাম একটা কথা বলে, আসলে এমন কি বলতে হবে ইমামের? হ্যাঁ, এখানে ইমাম যখন ইমামতি করার জন্য দাঁড়াবেন, সামনে অগ্রসর হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাতটা তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতির জন্য দাঁড়াতেন, দাঁড়ানোর পরে তিনি মুক্তাদিদের উদ্দেশ্যে মুখ করে দাঁড়াতেন এবং বলতেন সাদ্দুল খালাল, অর্থাৎ তোমাদের ফাঁকা জায়গাগুলোকে পূরণ করো। এরপরে এদেলু মানে একেবারে আদালত কায়েম করতে হবে, মানে পায়ের সাথে পা মিলিয়ে দিতে হবে, কাদের সাথে কাঁধ এখানে মিলিয়ে দিতে হবে। কাদের সাথে কাঁধ মিলিয়ে দিবে মানে এই নয় যে একজন খাটো মানুষ একজন লম্বা মানুষ তার কাঁধটাকে সেখানে, মানে ওর যেভাবে মানে দাঁড়ানোটা সুবিধা হয় সুন্দরভাবে ফাঁকা জায়গাকে বন্ধ করে সেইভাবে দাঁড়াতে হবে। এটি ইমাম সাহেব সতর্ক করে দিবেন। তো এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে আমরা পাই। এছাড়াও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিস্টেমটা তা হচ্ছে যে তিনি একজন লোককে কাতারের মধ্যে ঢুকিয়ে দিতেন আর বলতেন যে দেখো মানে মানে ফাঁকা জায়গাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য বলতেন, এবং যাতে কোনো ফাঁকা না থাকে, এবং এটা তাগিদ করতেন আর কি। কারণ হচ্ছে এখানে হাদিসের মধ্যে এসেছে যদি ফাঁকা জায়গা রাখা হয় তাহলে সেখানে শয়তান এসে বসে এবং মানুষকে অস্বস্তি দেয় এবং নামাজের ত্রুটি হয়, সেই জন্য এই কাজটি করা। তো ইমাম সাহেব এটি করবেন যে বলবেন যে ফাঁকা জায়গাগুলোকে বন্ধ করে দিতে হবে, এরপরে কাতার সোজা করতে হবে, সফু সুফুফাকুম অর্থাৎ সফটা ইস্তাউ সুফুফাকুম, এইভাবে করে ইমাম সাহেব বলে দিবেন যে তোমাদের কাতারগুলোকে সোজা করে নাও, কাদের সাথে কাঁধ মিলিয়ে দাও, পায়ের সাথে পা মিলিয়ে দাও, হ্যাঁ, এইভাবে করে আর কি ফাঁকা জায়গাগুলোকে বন্ধ করে দাও। তো এইভাবে করেই ইমাম সাহেব বলে দিবেন। পরে এমডি রবি হুসাইন ভাই আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর একটি প্রশ্ন, মহিলারা কি মুরগি, হাঁস বা পশু জবাই করতে পারবে? জি, মহিলারা সবকিছু জবাই করতে পারবে, কোনো সমস্যা নেই। এমনকি প্রয়োজন হলে কুরবানির পশু জবাই করতে পারবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ।
মাহমুদ হোসাইন আরমান ভাই আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম হুজুর, ওযুর সময় মাথা মাসেহ অনেকে 3 বার করে, আবার অনেকে একবার, কোনটি সঠিক? ওযুর মাসেহ করার ক্ষেত্রে আপনাকে নজরে রাখতে হবে, তা হচ্ছে ওযুর করার 2টা পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে ফরজ আর একটি হচ্ছে সুন্নাত। তো ফরজটা ধরেন কোনো অঙ্গ একবার আদায় করা, এই ধরনের 3 ধরনের হাদিস পাওয়া যায়। হাদিস যেটা 3 ধরনের, একটি হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে একবার করে করা, অর্থাৎ এই একবার করে করা এটি হচ্ছে ফরজ ওয়াজিব, আপনাকে করতেই হবে। আর আরেকটি হাদিসের মধ্যে এসেছে দুইবার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার করে করেছেন। আরেকটি হাদিসের মধ্যে এসেছে 3বার করে করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা। তো এই হাদিসটাকে উলামায়ে কিরাম গ্রহণ করে নিয়েছেন যে 3বার করে করা, 3বারের বেশি না করা উচিত, মানে করা ঠিক নয়, 3বার সর্বোচ্চ যাবে আর কি। তো এই 3বার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটাকে উলামায়ে কিরাম প্রাধান্য দিয়েছেন, সেই জন্য আমরা 3বার করে করব, এটা হচ্ছে সুন্নাত। মনে রাখতে হবে একবার করে করা এটি হচ্ছে ওয়াজিব, এটা করতেই হবে আপনাকে। আর 3বার করা ওয়াজিব সহ সুন্নাত, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ পদ্ধতি সেটাই আপনাকে করতে হবে, প্রত্যেক অঙ্গ 3বার করে ধৌত করা। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জরুরতের ক্ষেত্রে ধরেন পানি পাওয়া যাচ্ছে না বা এই ধরনের কোনো কিছু, বা অসুস্থতার কারণে মানে বেশি পরিমাণে করতে গেলে রোগ বৃদ্ধি হবে বা এখানে অসুস্থতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জন্য কমপক্ষে একবার করতেই হবে, না করলে পরে অযু হবে না আর কি, সেই জন্য একবার করতে হবে। আর স্বাভাবিক অবস্থায় 3বার করে করতে হবে। লিখছেন মাসেহ অনেকে 3বার করে, না এখানে মাসেহ করার ব্যাপারে যেটা এসেছে, সরি আমি যে আলোচনাটা করেছি গোটা অজুর ক্ষেত্রে, আর মাথা মাসেহ করার ক্ষেত্রে যে বিষয়টা এসেছে তা হচ্ছে যে আপনি মাসেহটা একবার করতে হবে, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। মাথা মাসেহ করার নিয়ম হচ্ছে আপনার চুল যেখান থেকে আছে কপালের উপর থেকে, অর্থাৎ চুল যেখান থেকে একেবারে নিচ পর্যন্ত শেষ পর্যন্ত মাথাটা চলে যাবে, আবার সেখান থেকে হাতটাকে রিটার্ন করে সামনে নিয়ে আসতে হবে, এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মাসেহ করার সুন্নাত। তো অন্যান্য হানাফি মাযহাবে 3বার করে কথা বলেছেন, যাই হোক মাথা মাসেহ একবার করলে যথেষ্ট হয়ে যাবে। নাসরিন চাই শাকি লিখেছেন, আসসালামু আলাইকুম শাইখ, দিনের বুঝ আসার আগেই সময় মতো পর্দা মেনে চলি নাই, অসুস্থতার কারণে অনেকে রোজা থাকতে পারি নাই, আগে ছবি তুলতাম, জেনারেল লাইনে পড়া একজন ছাত্রী, কোরআন ও হাদিস সম্পর্কে আগে তেমন জানতাম না, আগেই দিনের বুঝ ছিল না, আলহামদুলিল্লাহ এখন আল্লাহ হেদায়েত দিয়েছেন, কোরআন হাদিস সম্পর্কে ভালো ভালো লেখকের বিভিন্ন বই পড়ে থাকি, ধীরে ধীরে মনটা আল্লাহর ভালোবাসা আসক্ত হচ্ছে। তো এখন আমার প্রশ্ন, হেদায়েত পাওয়ার আগেই ঠিক মতো পর্দা করিনি, নামাজ রোজা ও কাজা অনেক আগে এফবিতে ছবি দিতাম, এখন ছবি তুলি না, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ চেয়েছেন, হেদায়েত দিয়েছেন, আগে সহিভাবে পর্দা মেনে চলতাম না, নামাজ রোজার প্রতি উদাসীন ছিলাম, এখন কি করতে হবে? ঠিক খালেস নিয়তে আল্লাহ তাআলার নিকটে তওবা করতে হবে, খালেস নিয়তে আল্লাহ তাআলার নিকটে তওবা করবেন, অতীতের গুনার জন্য অনুতপ্ত হবেন। এখানে মনে রাখতে হবে খালেস তওবা করার 4টি ধরন রয়েছে। প্রথম হচ্ছে অতীতের গুনার জন্য আপনি অনুতপ্ত হবেন, কঠিনভাবে অনুতপ্ত হবেন, প্রথম নম্বর হচ্ছে এই। আর দ্বিতীয় নম্বর হচ্ছে গুনাহটাকে স্টপ করে দিবেন। তৃতীয় হচ্ছে ভবিষ্যতে আর গুনাহ করবেন না, ওয়াদা করবেন যে ভবিষ্যতে আর গুনাহ করব না। চতুর্থ হচ্ছে মানুষের সাথে হক সম্পর্কীয় যদি কোনো কিছু থেকে থাকে তাহলে সেটাকে পরিশোধ করে দিতে হবে আপনাকে। কারো টাকা যদি নিয়ে থাকেন তাহলে সেটা মানুষের কাছ থেকে আপনাকে ক্ষমা নিতে হবে, এরপরে আল্লাহ তাআলার নিকটে বলতে হবে, কারণ মানুষের সাথে সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলো সেটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, সেই জন্য মানুষের কাছ থেকে আপনাকে ক্ষমা নিতে হবে। যাদের হক নষ্ট করেছেন তাদের কাছে হক বুঝিয়ে দিবেন, দিতে না পারলে ওই পরিমাণ সম্পদ দান করে দিবেন, এইভাবে করে সেখান থেকে আপনি মুক্তি পেতে পারেন। এই 4টা পদ্ধতি অবলম্বন করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হতে নেই। অতীতের ভুল যেগুলো হয়েছে এটা আল্লাহ তাআলাই সান্ত্বনার বাণী দিয়েছেন যে এর জন্য তোমরা হতাশাগ্রস্ত হইও না, আমার কাছে আমার রহমতের প্রত্যাশী হও, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। তো আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত আছেন। তো এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে যদি আপনাকে বিশেষ করে যেমন রোজা যদি
পর্দা মেনে চলেন না। এখন পর্দার বিষয়টা এখন আপনি এখন ফুল পর্দা করবেন, অতীতের জন্য আপনি ক্ষমা চাইবেন। অসুস্থতার কারণে অনেক দিন রোজা রাখতে পারি না, তো রোজার ক্ষেত্রে যদি আপনার মনে থাকে অতীতের রোজা যেগুলো কাজা হয়েছে সেগুলো যদি মনে থাকে, তাহলে আপনি রোজার কাজা কিন্তু আপনাকে করতে হবে। রোজা কিন্তু তওবা করলে শুধুমাত্র হবে না, আপনার রোজা করার সুযোগ আছে। এই জন্য আগের যতটুকু হিসাব আছে আপনার ততটুকু এই হিসাব করে আপনি রোজাগুলোকে কাজা করবেন। এরপরে আগেই ছবি তুলতাম, আগের যে ছবি আপনি তুলতেন, সেই জন্য এখন কি করবেন? সেই জন্য আপনাকে তওবা করতে হবে, এটা তো আর অন্য কোনো রাস্তা নেই। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। এবং হাদিসে এভাবে পাওয়া যায় যে কোনো ব্যক্তি যদি অনুতপ্ত হয়ে মানে কখনো যদি অতীতের সেই গুনার কথা যদি মনে পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে, ওই অপরাধটাকে মানে পণ্য দ্বারা আল্লাহ তাআলা চেঞ্জ করে দিবেন, পরিবর্তন করে দিবেন। অর্থাৎ মন্দ আপনার কখনো স্মরণ হয়েছে, এই কারণে আপনি কষ্ট পাচ্ছেন, এর কারণেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ কত রহমান রাহিম। যাই হোক, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত করেছেন, আপনি ফিরে এসেছেন, আপনি ইসলামের কাজ করুন খালিস মন দিয়ে, কারণ প্রত্যেকটা কাজই নিয়তের উপরে নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়ত যদি সহি শুদ্ধ থাকে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেবেন। তো